এই রেসিপিটা আমার নানুর হাতের রেসিপি। ছোটোবেলায় আমার নানুর পরিবারটা অনেক বড় ছিল। আমার দুই মামা, খালা, তাদের বাচ্চা কাচ্চা মিলিয়ে আমরাও ছিলাম। সব মিলিয়ে অনেক বড় একটা ফ্যামিলি ছিল। তো আমার নানু এক পাতিল ভরে রান্না করতো, মানে বড় কড়াই ভরে এক কড়াই রান্না করতো। সিম আছে না, বিচিওয়ালা সিম, সেইটা, ফুলকপি আর ডাঁটার পরিমাণটাই বেশি থাকতো। শুটকি দিয়ে এমনভাবে রান্না করতো মনে হচ্ছে অমৃত খাচ্ছি, এতটাই স্বাদ ছিল। তো এখানে আমি ডাঁটাগুলোকে সিদ্ধ করে কিভাবে ছাড়ালাম দেখতেই পেলেন। এখানে ফ্রোজিং করা কিছু রসুন, কাঁচামরিচ আর শুটকি ধুয়ে দিয়ে দিলাম। পেঁয়াজ দিব সামান্য পরিমাণে। এই রান্নায় পেঁয়াজ অনেক সময় ব্যবহার করে না, তো আমি একটু দিয়েছি। অল্প পরিমাণে তেল দিয়ে হালকা করে একটু পেঁয়াজ ভেজে নিব। এখানেও আমি কম পেঁয়াজ ব্যবহার করেছি। এই যে আমার গ্রেট করা হয়ে গিয়েছে সব কিছু। তো আমরা তো এখন গ্রেট করি, তখন নানু পাটায় ছেঁচে তারপরে করতো। তো পেঁয়াজটা হালকা ভেজে একটু পানি দিয়ে দিয়েছি যাতে পুড়ে না যায়। তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ব্যাস এতটুকুই, আর কিচ্ছুই দিতে হবে না। তারপরে এখানে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন খুব সুন্দর করে কষানো হয়ে যাবে, কাঁচা গন্ধ চলে যাবে, জাস্ট মশলার হলুদ মরিচের ফ্লেভারটা যাতে চলে যায়, এখানে কোনো ধরনের আদা রসুন পেস্ট ব্যবহার করতে হবে না। যখন মশলা কষানো হয়ে গেল, গ্রেট করা সেই শুটকি আর রসুন কাঁচামরিচের মিশ্রণটা দিয়ে সাথে সাথে আমি সবজি দিয়ে দিব। ডাঁটাটা যেহেতু সিদ্ধ করেছি, সেই ক্ষেত্রে আমি একটু পরে দিয়ে দিব ডাঁটা। এখানে সবজি দেখে মনে হলো খুবই কম পরিমাণে। আমরা যেহেতু অনেক পছন্দ করি, তো আমাদের এতটুকুতে হবে না, তাই আমি আরেকটু সিম আর ফুলকপি কেটে দিয়ে দিয়েছি। সাথে সেই সিদ্ধ করে রাখা ডাঁটাগুলো দিয়ে জালটা বাড়িয়ে দিয়ে অনেকক্ষণ কষাবো। কষিয়ে গরম ঝোল দিয়ে দিয়েছিলাম। উপর দিয়ে একটু টমেটো ছড়িয়ে ঢেকে খুব সুন্দর করে এই যে মাখো মাখো হয়ে আসছে। তরকারিটা কিন্তু আমার হয়ে আসছে। এখন চুলা থেকে নামিয়ে নেব, কারণ নামানোর পরে আরও শুকিয়ে যাবে, একটু ভেজা ভেজা থাকবে। গরম গরম ভাতের সাথে যা লাগে, একবার হলেও ট্রাই করে দেখবেন। দুর্দান্ত স্বাদের এই শুটকি রান্নাটা গরম গরম ভাতের সাথে আমি একটু বেড়ে নিচ্ছি। সত্যি মনটা ভরে যায়, এই খাবারটা অসাধারণ হয়ে থাকে। তো এখন তো অনেকেই এই রেসিপিটা খায়, কিন্তু আমি ছোটোবেলায় আমার নানুর হাতে খেতাম, সেখান থেকেই আমি শিখে রেখেছি। তো সবাই কাছে কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। ইউটিউবের বন্ধুদের উদ্দেশ্যে বলছি, সবাই আমার পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।